হাই ওয়েলকাম। দেখো আমাদের বাঙালিরা কিন্তু সত্যি খুব ভালো। আমরা সবাই খুব মন ভালো। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে একটাই দোষ, সেটা হচ্ছে গিয়ে আমি জানি অনেক বাঙালি টিনেজাররা অনেক ভুল করে। কিন্তু আমরা না কারোর ভুলটা শুধরে দিই না, ভুলটা দেখে খুব মজা পাই। এই বাঙালি টিনেজাররা আমার ভাইরা এমন এমন কিছু মিস্টেক করে যার জন্য তাদের কোনো বন্ধু হয় না, বা বন্ধু হলেও সেই দুদিন পর সেই বন্ধুত্ব ভেঙে যায়, বা সেই বন্ধু তাকে সম্মান করে না, বা তুমি সবসময় নিজেকে একা পাও লাস্টে। মানে সবার বন্ধু আছে আর তুমি দুঃখ করে রাতের বেলা কাঁদতে হয়। কিছু কিছু জিনিস বলবো, তার সাথে তুমি একদম রিলেট করতে পারবে না, সত্যি সত্যি করে আমায় বলবে। তুমি কি এমন হয় যে তুমি স্কুলে যাও, কলেজে যাও, একা 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 বসে থাকো বেঞ্চে, কথা বলার কোনো নেই, তোমার দুঃখ লাগে যখন তোমার বন্ধু অন্যের সাথে মেশে, বা তুমি অন্যদের কথা বলতে দেখো, বা তুমি এমন কিছুর দ্বারা তোমাকে ম্যানিপুলেট করা হয়েছে যে তুমি তার সাথে মিশতেও চাও না বা মিশতে পারো না। আমি এটা বলি বেটার, এমন কোনো সিচুয়েশন যখন তুমি কোনো জন্মদিনের পার্টিতে বা বিয়ে বাড়ি গেছো, তোমার সাথে কথা বলার কেউ নেই, তখন তুমি এক কোনায় বসে গেম পেটাও, যেটা আমিও করেছিলাম একটা টাইমে, পাবজি ফ্রি ফায়ার পেটাও বা কিছু করো, এক কোনায় বসে থাকো। তুমি যখন দেখো তোমার বন্ধুরা বা তোমার ক্লাসমেটরা একে অপরের সাথে কথা বলছে, একে অপরের সাথে ঘুরছে বা ক্লাস থেকে বেরোচ্ছে, সেই সময় তোমাকে কারোর সাথে ফোনে কথা বলার ভান করে বেরোতে হয়, বা এইভাবে কোনো পার্টিতে তুমি একা বসে থাকলে এইভাবে ফোন নিয়ে ঘাটো, কিছুই নেই, তুমি জাস্ট খুলছো, চালু করছো, এইসব করে বেড়াচ্ছ। প্রত্যেকটা কথার সাথে তুমি যদি রিলেট করতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। সেই প্রত্যেকটি ভুলের কথা আমি তোমায় বলবো যেটা তুমি আজ পর্যন্ত করে এসছো, এবং আমি তোমায় গ্যারান্টি দিতে পারি এই ভুলগুলো যদি তুমি শুধরে নাও তাহলে আমার মনে হয় না তোমার কোনোদিন কারোর সাথে মিশতে প্রবলেম হবে, বা তোমার বন্ধুর অভাব পড়বে, বা তার জন্য তোমার কোনো দুঃখ পেতে হবে। দেখো আমার মতে প্রথম ভুল হচ্ছে যে তুমি খুব তাড়াতাড়ি খচে যাও। তুমি এমন একটা ছেলে, তুমি বোঝো না যে ছেলে মানে তোমাকে ম্যাচিওর হতে হবে, তুমি খুব ইম্যাচিওর, আর তুমি মেয়েদের মতো কথায় কথা অফেন্ড হয়ে যাও। আই মিন লাইক তোমাকে ডিসরেসপেক্ট করছো, আমি সেটা বলছি না, অসম্মান করাটা আলাদা, বাট বন্ধুদের মধ্যে তুমি যখন চারপাশে একটা বন্ধুদের গ্রুপে মেশো, তুমি জানো ভাই, এবং প্রত্যেকটা বন্ধুর গ্রুপে, এটা তোর বাবা মা না, বাবা মা তোমার সাথে ছ্যাবলামা মারবে না, বন্ধুরাই তোমার সাথে ছ্যাবলামা মারবে। কিন্তু তুমি এমন একটা ভঙ্গুর প্রজাতি, একটা ভঙ্গুর প্রাণী, একটুতেই খচে যাও, এইভাবে তুমি তো বন্ধুত্ব কন্টিনিউ করতে পারবে না, কেউ তোমার বন্ধু হবে না। আমি যখন টিউশনে পড়তাম এবং আমি দেখি অবভিয়াসলি ভাই আমাদের বাংলায় এটা হয় যে টিউশনে পড়ার সময় বাবার নাম নিয়ে ডাকা হতো, তাই না? যে তোমার বাবার যা নাম, ফর এক্সাম্পল তোমার বাবার নাম স্বপন, তোমাকে ডাকাতো, এই স্বপন কেমন আছিস, এই স্বপন বইয়ের নাম, এই তোর এই দে ওই দে, কি স্বপন কেমন আছে, এইভাবে বলা হতো, তাই না ভাই? আমি জানি না এটা কেন, বাট আমাদের এখানে এটি হয়, এবং এটি সবার সাথে। এবার তুমি যদি খচে যাও কি হবে, পরের দিন থেকে তারা তোমাকে এইসব নামে ডাকবে না। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যদি এত কথায় কথায় খচে যাও ভাই, তো এবার ছ্যাবলামো, তাই না? তোমার বাবার নাম ধরে ডাকছে, তুমি ওর বাবার নাম ধরে ডাকো, খিস্তা খিস্তি গ্রুপে হয়, এটা ভাই বলার দরকার নেই, সবাই জানে ভাই, সব জায়গাতে এটা হয়, তুমিও জানো, তোমার বন্ধুদের মধ্যেও গ্রুপ ছ্যাবলামি খিস্তি ছাড়া এটা বন্ধুত্ব নয় ভাই। তাহলে কিসের বন্ধুত্ব? এবার তুমি যদি এমন একটা প্রজাতি হও, মানুষ হও, একটা ছেলে হও যে কথায় কথায় খালি খচে যায়, তাহলে কে তোমার সাথে কথা বলতে পছন্দ করবে? আরে এই যে একটুখানি ছ্যাবলামো না নিতে পারে, সে কিসের বন্ধু? কিন্তু ওয়েট ওয়েট ভাই, শোন, ছ্যাবলামো মারার মধ্যে আর তোমাকে বুলি করার মধ্যে, মানে তোমাকে ডিসরেসপেক্ট, অসম্মান করার মধ্যে একটা বহুত পার্থক্য আছে। এটা বোঝো যে একটা গ্রুপের মধ্যে, ধরো 4-5 জনের গ্রুপ, সেখানে সবার সাথে একই ছ্যাবলামো হচ্ছে, তার বাবার নাম ধরে ডাকা, এখানে কিস্তে কিস্তে একটু ছ্যাবলামো হচ্ছে, বা এটা সব জায়গাতে হয়, তাহলে এটা হচ্ছে ছ্যাবলামো, এটা সব গ্রুপের মধ্যে হবে, আবার তোমরা মিশবে ফিরবে, এবার বন্ধুত্ব, এটাই তো, এটারই তো নাম ফ্রেন্ডশিপ, তাই না? কিন্তু মনে রেখো, একটা গ্রুপের মধ্যে শুধু তোমাকেই যদি ওই 4টে মিলে সবসময় খচায় বা বাজে বাজে কথাবার্তা বলে, উল্টো পাল্টা কথাবার্তা বলে, আমি জানি না কি বলে, বাট এইসব যদি বলে, তাহলে চুপচাপ পেছনে হাঁটো, তার বিরুদ্ধে অ্যাকশন নাও। সেটা হচ্ছে তোমার সাথে বুলি হওয়া, বুঝছো? তোমাকে ওরা আমার টাং খিচ্ছে, তুমি একটা বলির বকরা, একটা পাঠা, গাছ বলদ। তো এই পার্থক্যটা বুঝবে সবসময়, যে ছ্যাবলামি। আমার বন্ধু আমাকে কিছুক্ষণ আগে কি বললো, আমি মাইক নিয়ে কি একটা কেদ্দারি করছিলাম ভুলভাল, ও আমাকে বললো কি গাধা, কি যেন ঘোড়া না, কি বললি যেন তুই আমাকে? গাধায় সেই জল খায় গুলিয়ে দেয়। হ্যাঁ, তো আমি কি এটার জন্য রাখলাম? ভাই ম্যাচিওরিটি আছে, ছেলেদের মাঝখানে এসব হয়। আমি যদি ওর সাথে এখন ঝামেলা করতাম কি হতো? আমারও তো ভাই খুব ভালো লাগতো, আমি ওকে উল্টা পাল্টা বলেছি, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব ভেঙে যেত। ছ্যাবলামি এগুলো তো হয়, কিন্তু এখন যদি ও আর 4জন মিলে আমাকে উল্টা পাল্টা কথা বলে, সেটা হবে অসম্মান, ঠিক আছে? তো এই পার্থক্যটা বোঝো, আর অফেন্ড হওয়া বন্ধ করো। মানে ম্যাচিওরিটি নাও ভাই, তুমি একটা ছেলে, তুমি তুমি কোনো নাও যে মানে কথায় কথায় রেগে যাওয়া, এটা তো বাচ্চাদের মতো হ্যাবিট, তাই না? ছোটবেলায় আমিও বলি একটা কথা, কি বলতো, সবকিছুকে বেশি সিরিয়াসলি নেবে না। আমি আমার 16 বছরের ফ্রেন্ডশিপ
ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছি ভাই, যদিও আমার কিছু যা আসে না, তাও এখন ভাবি যে এটা একটু মাছ ছিলাম, একটু বেশি করে ফেলেছি। লাইক ইগোয়েস্টিক হয়েও না, আমি একটু বেশি ইগোয়েস্টিক ছিলাম। ও হয়তো কিছু একটা বলেছিল যেটা আমার সেলফ রেসপেক্টেও লাগেনি, অসম্মানও হয়নি, তাও কথাটা আমার তখন খারাপ মনে হয়েছিল, তাই আমি আমার 16 বছরের ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছি। আমি কাইন্ড অফ রিগ্রেট করি এটা, বাট তুমি এসব ভুল করো না, ফ্রেন্ডশিপ টিকিয়ে রাখো ভাই, একটু আধটু ছাবলামও চলে। সেকেন্ড কথা হচ্ছে, আমার মতে তুমি মিশতেই পারো না, তাই জন্য তোমার কোনো বন্ধু বান্ধব নেই। দেখো, আজ 2025-এ এসেও যদি তুমি কারোর সাথে মিশতে না পারো, তুমি একটা ছেলে হয়ে যদি কারোর সাথে তুমি কথাই না বলতে পারো, আর তুমি নিজেকে মনে করো তুমি কোনো রাজরানী বা সিন্ড্রেলা বা তুমি কোনো সুন্দরী মেয়ে যে লোকে তোমার সাথে এসে মিশবে, তাই জন্যই তুমি একা, বুঝেছো? এই 2 দিন আগের ঘটনা বলছি, আমি রাস্তায় ঘুরছিলাম, কি মিশতে লাগে ভাই, ছেলেদের কি ভাই বন্ধুত্ব করতে লাগে? আজ বন্ধুত্ব, কাল দিয়ে ভাই 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 হয়ে গেল, 2 মিনিটের ব্যাপার। কদিন আগে আমি ঘুরছিলাম, আমার জন্মদিনের দিন 22 তারিখ রাতের বেলা, তো একটা ছেলে, ভাই আমারই বয়সী, তো একটা কুকুর নিয়ে আমি কুকুরকে আদর করছি, তো ও সামনে এসে বললো যে এটা আমারই কুকুর, ওর নাম পলি। তো এই নিয়ে কথা, আচ্ছা পলি, ভাই তোর নাম কি, ভাই তোর নাম কি, বন্ধুত্ব, এখন ডেলি দেখলে কথা হয়, এই তো বন্ধুত্ব ভাই, এইভাবে মিশতে হবে। তাও যাচ্ছ কলেজে, আমি কলেজে গিয়ে কি করেছিলাম, যখন কলেজে ঢুকেছিলাম ফর্মের লাইনে দাঁড়িয়ে আছি ভাই, সেখানে কথা হচ্ছে ভাই, এই ফর্মে কি সমস্ত কথাবার্তা, ওই দিয়ে ভাই সেই বন্ধু আমার কলেজের শেষ দিন অব্দি বন্ধু ছিল ভাই, বেস্ট ফ্রেন্ডের মতন। তো এইভাবে তোমায় মিশতে হবে। তুমি যদি আজও এসে মিশতে না পারো, তাহলে মনে রেখো যে তোমার সত্যি কোনো বন্ধু বান্ধব হবে না। আমি তোমায় বলছি ভাই, ছেলেদের সাথে মিশো, বন্ধুত্ব করো। তুমি মেয়েদেরকে তো কথা বলতে গিয়ে তোমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে, আর কিছু বললাম না, তাই তোমায় বলছি তুমি অন্তত ছেলেদের সাথে মেশো, যাতে তোমার বন্ধুর অভাব না হয়। আমি যেটা বললাম, তুমি ধরো কলেজে পড়ো, স্কুলে পড়ো, বা বাইরে কোথাও যাও টিউশনে, জাস্ট কথা নর্মাল ভাই, এ কি হচ্ছে এটা, বা এই পড়াটা কি, র্যান্ডাম ভাবে কথা স্টার্ট করো ভাই। একবার কথা স্টার্ট মানে বন্ধুত্ব হয়ে গেল। তুমি যদি এখন নিজেকে মনে করো ব্যাটম্যান, তুমি যদি এখন নিজেকে মনে করো কোনো রাজা, তাহলে ভাই তোমাকে একাই বসে বসে কাঁদতে হবে, তোমার কেন বন্ধু হয় না। আমার মনে হয় তোমার মতো পাবলিকের বন্ধু হওয়া উচিত না। তুমি যদি এই মেন্টালিটি নিয়ে বসে থাকো যে তোমাকে সাথে এসে লোকে কথা বলবে, কারোর কিচ্ছু যায় আসে না ভাই, তুমি কষ্টে থাকলে। তো তোমাকে লোকের সাথে মিশতে হবে। অ্যাপ্রোচ মিন্স তুমি যখন কাউকে গিয়ে কারোর সাথে ফার্স্ট কথা স্টার্ট করছো, এবং দেন বন্ধুত্ব স্টার্ট হয়ে গেল। দেখো ভাই, থার্ড থিং, আমার মতে তোমার কোনো বন্ধু বান্ধব হবে না তুমি যদি একটা কিপটে ছ্যাজরা হও, কিপটে ছ্যাজরা, বুঝেছো? আমি তোমাকে একবারও বলিনি তুমি যদি একটা গরিব পরিবার থেকে বিলং করো, আমি সেটা বুঝছি, ঠিক আছে ভাই, গরিব পরিবার থেকে অনেকেই বিলং করতে পারে। তুমি যেটা কিপটে ছাঁচড়াও, মনে করো ভাই বড় লোক একটা বন্ধু তোমাকে নিয়ে ঘুরছে ভাই, তোমার সাথে ঘুরে, তোমার কোনো বড় লোক বন্ধু আছে ইম্যাজিন, সে ডেলি তোমায় খাওয়ায়, তোমরা বিরিয়ানি খেতে গেছো, বিরিয়ানির দাম ভাই 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা সে দিয়েছে। আরে অ্যাটলিস্ট আমি ইমাজিন করলাম ভাই, সেই বড় লোকের কাছে 5000 টাকা পকেটে পড়ে থাকে, 10,000 টাকা পকেটে পড়ে থাকে সব সময়, তোমার কাছে কি ভাই 10 টাকা 50 টাকাও থাকে না? যদি না থাকে, তাহলে তোমার তো বন্ধু বানানো এখন উচিত না, তোমার এখন গিয়ে খেটে কাজ করে টাকা কামানো উচিত। কিন্তু আমি মনে করি সবার কাছেই ভাই কিছু টাকা তো থাকে ভাই, 50-100 টাকা ফর এক্সাম্পল থাকবে, তুমি তোকে একদিন চাও অফার করতে পারো। এটা কি ভাই, কিছু ছ্যাজরা, এমন ছ্যাজরা আছে সালা, খালি লোকের পয়সায় খেয়ে যাবে, তাকে তো ভাই কিছু অফার করবি রে ভাই। তোমাকে একটা স্টোরি বলি, আমারই ভাই জীবনের স্টোরি, এটা আমি আমার আগেও একটা ভিডিওতে বলেছি। একদিন গঙ্গার ঘাটে আমি আর আমার একটা বান্ধবী ঘুরতে গেছিলাম। তো ঠিক আছে, মেয়েদের মধ্যে এইসব বুদ্ধি খুব ভালো থাকে, কিরকম শোনো, আমরা গঙ্গার ঘাটে গেছিলাম, গঙ্গার পাড়ে স্টিমার হয়ে গঙ্গার ওই পারে যাবো ঘুরতে। তো তার জন্য ভাই টিকিটের খরচ কত, সামথিং লাইক 25-25 করে 50, আসতেও 50, 100 টাকা খরচ। অবভিয়াসলি ভাই জানা কথা, আমি দিতাম, ওকে 1 টাকাও দিয়ে নিইনি, এবং আমি দিয়েছি। কিন্তু কি করে বোঝা যায় যে ভাই ওর মন খুব ভালো, যে ওর মন কিভাবে জিতে নিয়েছে সেটা আমি তোমায় বলি। ও জানে যে আমি টাকা দেবো, কিন্তু ও তাও আমাকে টাকা অফার করে, যাই আমি দিচ্ছি টিকিটে। আমি ওকে ইয়ার্কি মেরে বললাম তোর ওই টাকা ঘটে জমা। কিন্তু আমি সত্যিই ভাই সেদিন খুব মানে বুঝলাম যে সত্যি একটা ভালো মেয়ে। তেমনই কিছু বন্ধুর সাথে যখন আমি বেরোই, তারা বলে ভাই একদিন তুই খাওয়া, একদিন আমি খাওয়াই, এটাই তো নিয়ম হওয়া উচিত। কিন্তু তুমি যদি দিনের পর দিন খেয়ে যাও, যতই বড়লোক বন্ধু হোক না কেন ভাই, যতই বড়লোক বন্ধু হোক না কেন, আমার পকেটেও যদি এখন 5,000 10,000 নিয়ে আমি ঘুরি, আমার ওই বান্ধবীকে নিয়ে বেরোতাম, বন্ধুকে নিয়ে বেরোই, বা অন্য কেউ যার কাছে পয়সা আছে, সে তোমায় নিয়ে বেরোবে, 2-3 দিন খাওয়াবে, কিন্তু 3 দিন পরে সেও ভাববে, তার টাকার অভাব পড়েনি, সে ভাববে যে কিরকম ফালতু ছেলে বে, এরকম ছ্যাজরার সাথে কেউ মিশবে না। তো ছ্যাজরামও বন্ধ করো ভাই, কন্ট্রিবিউশন করো, আজ ও খাওয়ালে কাল তুমি খাওয়াবে, এটাই নিয়ম হওয়া উচিত। যদি না হয়, তাহলে ভাই তোমার বন্ধু বান্ধব হবে না, তুমি ওই একাই পড়ে থাকবে, কারণ ছ্যাজরাদের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। আমি তো ভাই পছন্দ করব না, তুই পছন্দ করবি? আচ্ছা, একদমই না। কেউই পছন্দ করবে না। 4 নম্বর পয়েন্ট, যেটার জন্য লোকে তোমায় ঘৃণা করবে, তোমার বন্ধু বান্ধবরা তোমায় ঘৃণা করবে, আর বন্ধুত্ব থাকলেও তোমায় ভেঙে দেবে, আর তোমার কোনো বন্ধু হবেই না এরকম স্বভাব থাকলে। যেটা হচ্ছে, তুমি যদি এরকম লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল করা, একটা
পাঠা হও, বুঝেছো, যে কিনা প্ল্যান ক্যান্সেল করে, যার কথার কোনো দাম নেই। প্রথম কথা মনে রাখো যে মর্দ কা বাত ভাই, পুরুষের কথা মানে হাতি কা দাঁত, বুঝেছো, মর্দ কা বাত হাতি কা দাঁত এমনি এমনি বলে না। তুমি যদি একটা পুরুষ হয়ে তোমার কথার দাম না থাকে, ফর এক্সাম্পল তোমরা যাচ্ছ পিকনিকে বা কোথাও ঘুরতে, কিছু ছেঁচড়া ছাগল এত ফালতু ছেলে আছে না। আমারই জীবনের একটা ঘটনা বলি, আমার একটা বন্ধু ছিল, ওকে আমি আমার বাড়িতে আসতে বলছিলাম, ভাই আয় আড্ডা মারি, খাওয়া দাওয়া করি কিছু। ও কি করলো, মঙ্গলবার দিন আসতে বলেছি, ঠিক আছে মঙ্গলবার আসলো না, ভাই আমার বাড়িতে কাজ হচ্ছে। বৃহস্পতিবারও আসলো না। শুক্রবার বললো ভাই আমি আসবোই, যাই হয়ে যাক। শুক্রবার হলো, তাও আসলো না। শালা এত মাথা গরম তুমি দেখো একটা পুরুষের মতো ভাই ডাইরেক্ট, হয়তো ওর প্রবলেম ছিল কোনো, হয়তো ওর কোনো সমস্যা চলছিল বাড়িতে, কিন্তু ভাই অ্যাটলিস্ট সেটা মুখে বল। তুই একটা ছেলে, তুই একটা পুরুষ, তুমি একটা পুরুষ, তোমাকে মুখে বলো। আমি তোমায় বলেছি না বারবার, যে একটা শত্রু যে স্ট্রেট কাট কথা বলে সে অনেক ভালো একটা বন্ধু যে পেছনে ফালতু কথা বলে। তেমনই যদি তুমি পিকনিকে যাওয়ার সময় এইসব মিম পিম দেখে বেড়াও যে ওই লাস্ট মোমেন্টে প্ল্যান ক্যান্সেল করা খুব মজা, ভাই একদমই মজা নয়, তোমার সবাই ঘৃণা করবে। তুমি যদি এরকম করে বেড়াও যে 12টায় পিকনিক, 11টার সময় বলছো আমি ভাই যেতে পারবো না, অনেক কিছু ডিপেন্ড করে তোমার উপরে। তো ওই রকম পাবলিক যদি তুমি হও আমার বন্ধুর মতন, তা আমি ওর সাথে কি করেছিলাম জানো, এবং তোমার সাথে এরকম ব্যবহারই সবাই করবে। আমি ওকে ডাইরেক্ট বলেছিলাম, শোন তোর আসতে হবে না। ও বলছে না ভাই তুই আমায় ভুল বুঝিস, ডাইরেক্ট ফোন কাট ওখানে। আর ওর সাথে কোনোদিন কথা বলিনি, লাস্ট নভেম্বর 2024-এর ব্যাপার, এখনো পর্যন্ত ওর সাথে কথা বলিনি, আশা করি আমি কোনোদিন বলবোও না, কারণ আমি ঘৃণা করি এই সমস্ত পাবলিককে। তো প্লিজ এরকম হয়েও না, এটাও একটা ছ্যাঁচড়ামির মধ্যেই পড়ে। মানে স্টেট কার্ড বলো, তোমার যদি কোনো প্রবলেম থাকতেই পারে, তোমার বাবা মা ছাড়তে নাই পারে, তারা করা হতেই পারে, সেটা বলো ভাই, সবাই বুঝবে। স্টেট কার্ড কথা বলা মানুষকে সবাই ভালোবাসে, ফেক হয়েও না। 2025-এ ফেক চলে না, সেটা ইউটিউবে হোক বা অন্য কোনো জায়গায় হোক। এটা হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটি হলো গিয়ে, আমি জানি না তুমি কেমন টাইপের মানুষ, ঠিক আছে ভাই, আমি তোমায় চিনি না জানি না, কিন্তু আমি মনে করছি তুমি হতে পারো ইন্ট্রোভার্ট, তুমি হতে পারো এক্সট্রোভার্ট, বা তুমি হতে পারো অ্যাম্বিভার্ট বলে একটা কথা আছে না, আধা কাপ ছাড়া, ওই যাই হোক তুমি ওটাও হতে পারো। আমি মনে করি আমি একজন এক্সট্রোভার্ট। তেমনই তোমায় বলছি যে তুমি যেমন মানুষ, তুমি যদি একটা ভুল গ্রুপে এন্ট্রি মারো, যেটা বলছিলাম, ব্যাপারটা কি হবে, এখন মনে করো তুমি দেবদার ফ্যান, আমি জিদ্দার ফ্যান, বা আমি বোম্বাদার ফ্যান, তুমি অঙ্কুশদার ফ্যান, বনি সেনগুপ্তের ফ্যান। তো ভাই কখনোই তোমার সাথে আমার ম্যাচ খাবে না, একটা ঝামেলাই লেগে থাকবে। তো সেখানে বন্ধুত্ব কি করে হবে? এবার বলছি ফর এক্সাম্পল, যেমন আমি আমার ভিডিওতে সবসময় অ্যাভয়েড করি মাস্টারবেশন করবে না। তুমি যদি, এবার আমি যদি কি একটা এমন পাবলিকের সাথে মিশি যে সারাদিন মাস্টারবেশনই করে বেড়ায়, সে আমার জ্ঞান শুনে কি বলবে যে ভাই তুই হাট এখান থেকে, কারণ তার কাছে জগৎ হচ্ছে মাস্টারবেশন করাটা, যার কাছে যেটা ভালো, তার সাথে কি আমার কোনোদিন বন্ধুত্ব হবে? আরো একটা এক্সাম্পল দিই, আমি একজন ভগবান বিশ্বাসী ছেলে, ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি নাস্তিক, কেউ দেখছে অনেকে নাস্তিক হতে পারে। এখন আমি যদি তার সাথে বন্ধুত্ব করতে যাই, যেটা কোনোদিনই সম্ভব না, তার সাথে আমার সবসময় ঝামেলাই লাগবে, বন্ধুত্ব কোনোদিন হবে? হ্যাঁ। কেউ জিম করে, আমি জিম করি। একদিন আমি মাঠে ছিলাম, একটা দাদা ছিল, সে জিম টিম কিছু বোঝেও না, জানেও না, সে খালি বলছে হ্যাঁ তো জিম করলে তোরা কি করিস, এইভাবে ল্যাটস নিয়ে এইভাবে হাঁটিস, তো আমি তাকে তখন কি বোঝালাম, না রে জিম করলে মানুষ এইভাবে হাঁটে না, জিম করলে ল্যাটস মাসেল বাড়ে, পিঠের মাসেল, তাই জন্য মানুষের স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। ও তো আমার কথা শুনে ভাই চুপ হয়ে গেল, কারণ আমি ফ্যাক্ট কথা বলেছি, একদম লজিক্যাল কথা, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব কোনো সম্ভব না। তো মনে করো তুমি এখন ডিবেটে যাবে না, ডিবেট করছো না, ডিবেট মানে কি, তুমি কাউকে ডিস্ট্রয় করে দিলে কথার মাধ্যমে, তার সাথে তোমার কোনো বন্ধুত্ব হবে না। বাট তুমি যদি বন্ধুত্ব করতে যাও, তোমার মতো পাবলিকের সাথে তোমার মিশতে হবে। তুমি যদি ইন্ট্রোভার্ট হও, ইন্ট্রোভার্টের সাথে মেশো, এক্সট্রোভার্ট হলে এক্সট্রোভার্টের সাথে মেশো। নয়তো তুমি এমন হয়ে যাবে, ধরো তুমি পছন্দ করো ভাই হিন্দি গান, এখন তুমি যদি ওইসব ওই সেনজিবিএস এর পাবলিকদের সাথে মেশো, এখন যারা সবসময় ইংলিশ গান শুনে বেড়ায়, ভাই রিহানা, তারপরে কোল্ড প্লে, এই সমস্ত শুনে বেড়ায়, তাদের সাথে তোমার কোনোদিন ম্যাচ খাবে? এই জন্যই বলে যে ভাইব ম্যাচ করতে হয়, ভাইব ম্যাচের একটা ব্যাপার থাকে, এই জন্যই বলে। তো সবসময় তোমার সাথে যার ভাইব ম্যাচ করছে তার সাথে বন্ধুত্ব করো ভাই, ফ্রেন্ডশিপও ইজি হবে, তোমার কোনো কিছু ভাবতেও হবে না, ফ্রেন্ডশিপ টিকেও থাকবে। এগুলো মেনে চললেই, প্রত্যেকটা মিস্টেক যার জন্য তোমার এতদিন একা থাকতে হতো, কাঁদতে হতো, বন্ধু বান্ধবী নেই বলে কাঁদতে হতো, সবসময় দুঃখ করতে হতো, এই প্রত্যেকটা জিনিস ফলো করলে আমি মনে করি ভাই তোমার জীবনের প্রবলেম মিটে যাবে। ঠিক আছে, বাইরের কোনো কিছু দেখার দরকার নেই, হাজার রকেট সায়েন্স তোমার লোকে বোঝাবে, সেই সব বুঝে তোমার লাভ নেই। ছোট ছোট জিনিসগুলো ফলো করো, নয়তো ভাই মনে রাখবে, প্রত্যেক ভিডিওর মতো আমি আবারও বলবো, কারোর কিচ্ছু যায় আসে না। তোমার যদি দুঃখ থাকে, তুমি যদি একা থাকো, তোমার জীবনের দায়িত্ব তোমাকেই নিতে হবে, বুঝেছো? লোকের সাথে মিশতে শেখো। আমার এই সামনে বন্ধু বসে আছে, ও কারোর সাথে মিশতে পারতো না, বাট ওকে আমি শিখিয়েছি, আজ ও যার তার সাথে মিশতে পারে, যখন তখন বন্ধু বানাতে পারে, কথা বলতে পারে। কি একদম এটাই হচ্ছে খুব সহজ জিনিস, কখনো দুঃখ পাবে না। তুমি একটা ছেলে,
তোমাকে সবসময় মাথা উঁচু করে বাঁচতে হবে এবং তুমি সব পারবে, ঠিক আছে? তুমি সব পারবে, সব পারবে, তোমার জন্য কিচ্ছু ইম্পসিবল নয়। ভিডিওটা দেখার জন্য খুব খুব ধন্যবাদ ভাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার অন্য ভিডিওগুলো চেক আউট করো, আমাকে গ্রো করতে সাহায্য করো, কারণ আমি ভালো ভালো কন্টেন্ট বানাই, নোংরামো করি না, বাজে বাজে কথা বলি না, তাই আমি মনে করি আমি ডিজার্ভ করি গ্রো করা।